এইবার যে হাসিনার ওবায়দুল কাদের যে রাস্তা করেছে এটা কিয়ামতের আগে ইনকা কেউ করবে পারলে 10 বছর কাল্লা কাটতে দেয় কালেমা পড়ে মুসলমান হয়ে তাই একবারে 10 বছর কোরআন দিয়ে এই পৃথিবীর অর্ধেকটা চালাচ্ছে আল্লাহ আল্লাহ। এমন বাচ্চা ছিলেন উমর ফারুক, তার শাসন আমলে উমর ফারুক যেদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তানও হাঁটতো না। কি শক্তি, কি শক্তি সেই উমর ফারুকের ইমানে ছিল। এই উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, হঠাৎ করে একদিন রাতের অন্ধকারে মরুভূমির প্রান্তরে ঘুরছেন, দেখি আমার কোন প্রজার কি দুঃখ বেদনা একটু সচক্ষে দেখি। উনি চলে গেলেন মরুভূমির ভেতরে, গিয়া দেখেন দূরে একটা ঝুপড়ির ভেতরে জঙ্গলের ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। উমর ফারুক হেঁটে হেঁটে চলে গেলেন, দেখি ওই ঝুপড়ির ভেতরে কে কষ্টে না সুখে আছে আমি একটু দেখতে চাই। উনি ঝুপড়ির নিকটে যেতেই ভেতর থেকে জানালা দেয়া মানুষের যন্ত্রণার চিৎকার উমর ফারুকের কানে এসে গেল। উমর ফারুক জানালার কাছে গিয়ে বললেন, রে ঝুপড়ির মালিক, কে আসো? তোমাদের কি দুঃখ দুর্দশা, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে বেদনার কাজ? তোমরা এত আর্তনাদ করছো, দুঃখ প্রকাশ করছো, কি হয়েছে তোমাদের ঘরের ভেতর থেকে? একজন বেদুইন ইহুদি বলল, রে পথিক, আপনি চলে যান, চলে যান, আপনাকে কোনো কথা বলে আমার লাভ হবে না। বলে, তোমার কি হয়েছে বাবা, একটু যদি বলতে, তোমার এই দুঃখের ভাগী আমিও হতে পারতাম। জোরে কন্যা মারহাবা। ইহুদি যুবক বলল, ও পথিক, আমার ঘরের ভেতরে আমি আর আমার স্ত্রী প্রথম গর্ভবতী, প্রসব বেদনা উঠে গেছে, সন্তান ডেলিভারির এত যন্ত্রণা আমি তো বুঝতে পারছি না, কিন্তু আমার স্ত্রী যন্ত্রণার চোটে চিৎকার করছে, কাঁদছে। আমি তো এখানে কোনো মহিলা আনি নাই, একজনও মহিলা নাই, আমি একজন ছেলে মানুষ, আর আমার স্ত্রী যন্ত্রণায় যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, এত কান্নাকাটি করছে। হুজুর, ও পথিক, আমিও সাহায্য করতে পারছি না আমার স্ত্রীর ব্যাপারে, আমার স্ত্রীও কাঁদে, আমিও কাঁদি, এটাই হলো আমাদের অবস্থা। জোরে কন্যা ঠিক কিনা? এইবার উমর ফারুক বললেন, বাবা একটু দেরি করো। শোনামাত্র উমর ফারুক দৌড়ে চলে গেলেন তার বাসভবনে, যা ডাক দিলেন, আব্দুর রহমানের মা, পানের স্ত্রী, ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। বলে, কেন উঠবো, এত তাড়াহুড়া কেন? বলে, ওঠোর স্ত্রী, আজকে জান্নাত বিক্রয় হবে, তুমি যদি জান্নাত কিনতে চাও আমি উমর আমার সাথে রাস্তা ধরো। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, আপনি তো জান্নাত ক্রয় করার জন্য তাম আরব এলাকা দিয়া প্রতিদিন রাতে রাতে ঘোরাফেরা করেন, আপনি কেন কিনতে পারলেন না? ওনার স্ত্রী যখন এই কথা বললেন, উনি বললেন, ওগো পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে, এই জান্নাত পুরুষের জন্য নয়, এটা মহিলাদের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওনার স্ত্রী উঠলেন, মহিলাদের জন্য জান্নাত, কেমনি জান্নাত পাবো বলো? ওনার স্বামী উমর ফারুক বললেন, পানের স্ত্রী, জান্নাত পাবে এটাই করলে। বলে, কি কাজ? বলে, আমার একজন প্রজা ইহুদির বাচ্চা ওই ঝুপড়ির ভেতরে মরুভূমির ভেতরে, তার স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, ডেলিভারির কাজে সহযোগিতা করার কেউ নাই, এত চিৎকার করছে, চিৎকারে আমার চক্ষু দিয়ে পানি বের হয়ে গেছে। পানের স্ত্রী, তুমি যদি একটু গিয়া ডেলিভারির কাজে সহযোগিতা করতে, আল্লাহর ইজ্জতের কসম, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিত। আমার ভাইয়েরা, রসুলের শিখানো পথে উমর ফারুক বললেন, পানের স্ত্রী, তুমি একটু শুকনা পুরাতন নতুন কিছু কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া কিছু গম জবের আটা নেই, খুরমা খেজুর নেই, তেল নেই, জয়তুনের কিছু তরি তরকারি নেই, পিঠে করে নিয়ে চলো, আমরা যাবো ওই ঝুপড়ির মালিকের বাড়িতে, চলো। এইবার স্ত্রীকে নিয়ে উমর ফারুক যাচ্ছে কঠিন মরুভূমির ভেতরে, লাইট নাই, আলো নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই, রাস্তা নাই, ঘাট নাই, বালিকার ভেতরে
হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মাঝপথে পেরিয়ে যখন ঝুপড়ির নিকটবর্তী হবেন তখন উমর ফারুক বলছেন, ও গোপানের স্ত্রী, তোমাকে আমি একটা সাবধান বাণী শুনিয়ে দেই। বলে কি সাবধান বাণী বলেন? বলে তুমি তো যাবে ডেলিভারি করবে সন্তান, তুমি খবরদার, তুমি যে খলিফার স্ত্রী আর আমি যে উমর খলিফা, খবরদার ইহুদির সামনে পরিচয় দিবে না। কি? আর আমাকে দেশা 4 হাত ইটা পারে নেম প্লেট দেশে কতক্ষণে গায়ে গোটা ঘাটায় কাঁদো, 4 হাতত ইটা পারে নেম প্লেট দেশে অমুক নেতার সৌজন্যে। 5 বছরে 1 কিলো রাস্তা করে পারে না। এইবার যে হাসিনার ওবায়দুল কাদের যে রাস্তা করেছে, এটা কিয়ামতের আগে ইনকা কেউ করবেও পারল না। আমার একটা দুঃখ, ঘাটা করলো বারে চড়ে ঘুরে পারলো না। আরে বগুড়া দেখলে জীবন শান্তি, রংপুর পর্যন্ত দিনাজপুর পর্যন্ত যায়, একদিক দিয়ে যাচ্ছি একদিক দিয়ে আসছি, কি রে কোনো মুখোমুখি আলো নেই। এই কামটা ভালোই করছে কি ভাই? না না, এই রাস্তাটা কি রাস্তা করছে? হ্যাঁ, খালি আলেম ওলামা ইসলামের ব্যাপারে খালি এগুলো না করলে হয়নি। হাসিনা নামান দেরি আছিল, এটা আমার নিরপেক্ষ একটা কথা করছে কি ভাই? নাকি কি হুজুর তাই না কম তার রাস্তা করেনি, কিন্তু দুঃখ আমি বাড়ি কর না, আমি শুয়ে থেকে পারলো না। কি দুঃখ! আল্লাহ আল্লাহ এই দেশটা খালি ইসলাম দে আল্লাহ, কোন আমিন। খালি ইসলাম দিলে এই দেশ খালি পানি, খালি পানি হই পানি। আলু 6 টাকা কেজি বিক্রি হবি, আলু যে টাকা দুর্নীতি করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা, এই টাকা থেকে ইউরিয়া সার ভর্তি করে দিল নি, 150 টাকা বস্তা লাগলো না ইউরিয়া। সেই সার এবার এখনই দামি, সরষে বুনেছি এই টিএসপি 1650 টাকার বস্তা, এখন 2000। এই টিউনিশিয়া ইউরিয়া আরো 100 টাকা করে বাড়াছে। আমরা কেনবো কত রে? আমরা কিনে কিনে আবাদ করে ওর ভাত জোগাচ্ছি। একটা দিন সংশোধন করলো না যে অ্যামস্টার টপের দাম কমা কয় না, ভর্তুকির দাম, ওই ভিড়টাকের দাম কমা, কোনো কেউ কিছু করছে না। জনগণ মরে বুদ্ধ হলো সার কিনে আবাদ করে, আর ওকে খালি টাকার দা কোন রে।